দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকে বাংলাদেশে আনার চেষ্টা করছে সরকার, এমন সংবাদে এরই মধ্যে আলোচনা তুঙ্গে। তবে বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবার মান ও মূল্য কত হবে এবং কিভাবে সেবা দেবে সে বিষয়ে গণশুনানির আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে আহ্বান জানানো হয়। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের শীর্ষ ধনকুব এবং সবচেয়ে বড় প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক স্যাটেলাইট বাংলাদেশে ব্যবসা করার জন্য বিআরটিসিতে আবেদন জমা দিয়েছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও মিলেছে। খুব দ্রুত আগামী মাসে স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশে যাত্রা শুরু করতে পারে, কিন্তু এই স্যাটেলাইট সেবার ধরন, মান, গ্রাহকের খরচের পরিমাণ, ব্যবহারের পরিমাণ, সিগন্যাল ট্রান্সমিশন, ল্যাটেন্সি, বিশেষ করে প্যাকেজ ও প্যাকেজের মূল্য এবং মেয়াদ কিভাবে নির্ধারিত হবে তা এখনও জনগণের কাছে পরিষ্কার নয়। বিবৃতিতে জানানো হয়, একটি জবাবদিহিতামূলক সেবার মান মূল্য নির্ধারণের জন্য সেবাটি চালু হওয়ার আগে গণশুনানি প্রয়োজন। এদিকে ভুটানের তথ্য অধিদপ্তর ইতিমধ্যে স্টারলিংকের মূল্য নির্ধারণ করেছে, কিন্তু ভুটানে যে মূল্য নির্ধারণ হয়েছে তা বর্তমানে বাংলাদেশের জনগণের সামর্থ্যের প্রেক্ষাপটে অনেক বেশি বলে মনে করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। তাদের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সাধারণ মূল্য নির্ধারণ করা হয় পার্শ্ববর্তী দেশের মূল্যের উপর, কিন্তু বাংলাদেশের কর হার আর অন্যান্য দেশের কর হার এক নয়। একইভাবে জনগণের সামর্থ্য এক নয়। সামাজিক, অর্থনৈতিক ও পারিপার্শ্বিক বিচার বিবেচনা নেওয়ার জন্য জনগণের কাছ থেকে মতামত নিতে গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গণশুনানির আয়োজন, আবেদন 2-1 দিনের মধ্যেই বিআরটিসিতে জমা দেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়। নিউজ ডেস্ক, বার্তা 24।